এই দুনিয়াটা ক্ষণিকের, একটা ধোঁকা, একটা মরিচিকা, একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। ধোঁকা, আসল জীবন কবরের জীবন। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত মরা ভাইয়ের পচা গোশত খায়। গীবত করা, গীবত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করে। তো এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তাইলেই তো গীবত হবে। ওই দোষ যদি থাকে, ওটা তার অনুপস্থিতি যদি বলে বেরো, তাইলেই তো গীবত হবে। আর ওই দোষ যদি না থাকে তাহলে তো অপবাদ হবে, এটা তো আরো বড় গুনাহ। শ্রদ্ধাশীলা মায়েরা, বোনেরা, আপনারা তো আরো দামি সম্পদ। বিশ্বনবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিশ্বনবীর কথার ওজন দেখেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। বিশ্বনবী বলেন, দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট, মানে সম্পদ। আর এত অ্যাসেটের ভিড়ে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর ওলিরা, এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী, এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি, এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা। নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে? আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে পবিত্র রাখুন, নিজের আব্রু ঈমান ইজ্জতের হেফাজত করুন, কোরআন পড়ুন, সুন্নাহ পড়ুন। আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে, কোন ক্ষণজন্মা পুরুষকে আল্লাহ তাআলা আপনার গর্ভে পাঠাবে, আপনি জানেন না। মায়েরা, নিজেদেরকে পবিত্র রাখুন, ইসলাম চর্চা করুন, কোরআন চর্চা করুন, নৈতিকতা দিয়ে নিজেকে সাজা। এটা তুমি পাওয়ার, এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না, পাবে না। মুমিন জীবনে বিপদ যত বেশি, কষ্ট যত বেশি, তার সামনে সফলতা তার চেয়েও বেশি, ঠিক কিনা বলেন? কারণ বিশ্বাসীরা জানে, রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় তত আগাতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিনদের উপর বিপদ, অত্যাচার, আপদ, পরীক্ষা যত বাড়তে থাকে, কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে। এত লম্বা কবরের জিন্দেগি কেমনে পার হবেন বলেন তো? নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে। হ্যাঁ, আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে? 14.5 নাই। তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। একনিষ্ঠ দোয়া এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিসাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে। ড্রোন হামলা করলে ঠিক ওখানে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে, তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায়।